হ্যালো বন্ধুরা, আজকে রান্না করো পনির। এখানে আমি এক প্যাকেট পনির নিয়েছি, 200 গ্রামের মতন পনির আছে। আর পনির রাঁধতে গেলে টমেটো লাগবে। টমেটো তো পুড়িয়ে গেছে, তো আমাদের ক্ষেতের থেকে যাই আমি টমেটো পুরো একদম ফ্রেশ টমেটো তুলে আনলাম। এই দেখেন, একটা টমেটো পেকে গেছে, এটা নিয়ে আসছি। আর একটা টমেটো এই যে এটা একটু খারাপ হয়ে গেছে, আর একটা তুলে নিয়েছি। দুটো টমেটো লাগবে পনির রান্না করতে, তো ক্ষেতের থেকে দুটো টমেটো তুলে নিয়ে আসলাম, একটা ফেলে দিচ্ছি আর একটা নিয়ে আসছি। বাস এখন পনিরগুলো কেটে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। পনিরটা আমি হালকা করে ভেজে নেব, লবণ দিয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি জিরা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর গোটা রসুন, আদা, টমেটো, পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছি। হালকা নেড়ে চেড়ে নেবো হলদি লবণ দিয়ে, তারপর গ্রাইন্ডিং করা হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে আর একটু খড়া মশলা যা যা লাগবে দিয়ে দিয়েছি। আর যেটা গ্রাইন্ডিং করে নিয়েছিলাম মশলাটা সব দেওয়া হয়ে গেছে। হলদি লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভাজার পরে অল্প একটু দই দিয়ে ওর সাথে মিশিয়ে আর কিছুক্ষণ মশলাটার সাথে ভালো করে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে। এখন আমি মটরটা যেটা ভেজে রেখেছিলাম, মটরটা ওর ভিতরে দিয়ে আর কিছুক্ষণ নাড়িয়ে গরম জল করে রেখেছিলাম। বাস মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন গরম জল অল্প একটু দিয়ে দেবো। আর পনির যেটা ভেজে রেখেছিলাম পনিরটা এখন ওর ভিতরে দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নেবো। বাস কমপ্লিট হয়ে গেছে পনির রেসিপিটা। এখন উপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ভালো লাগলে লাইক